চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে জনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় মোট ৮,৭২২ কোটি টাকা খরচ করেছে সরকার। সে অনুযায়ী প্রতি মাসে গড়ে ব্যয় হয়েছে ১,৭৪৪ কোটি টাকার বেশি। যদিও অভ্যুত্থানের পরে গত ৭ মাসে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এ বিপুল পরিমাণ খরচের বিন্দুমাত্র প্রভাবও পড়েনি। খরচ না কমলেও জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে সর্বত্রই রয়েছে নানামুখী আতঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন ২০২৩-২৪ অর্থবছরটি ছিল নির্বাচনী বছর। সেজন্য ওই বছরে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা খাতে বিপুল অঙ্কের বরাদ্দ এবং খরচ করা হয়। চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তার খরচ বাড়লেও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ার বিষয়টি খুব একটা স্বাভাবিক না। কারণ নির্বাচনী বছরে পুলিশের নিয়মিত দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু দায়িত্ব পালন করতে হয়। কিন্তু গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কার্যত ৩ দিন দেশের কোথাও পুলিশের কোনো কার্যক্রম ছিল না। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ কর্মস্থলে ফিরে এলেও অর্থবছরের প্রথম ৫ মাসে সেভাবে টহল কার্যক্রম বা চেকপোস্ট কার্যক্রম দেখা যায়নি। এরপর গত কয়েক মাসে জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ব্যয়ের বহর বাড়লেও পরিস্থিতির অবনতি ঠেকানো যায়নি। গণঅভ্যুত্থানের পর ব্যাপক জনরোষের শিকার হয় পুলিশ। ক্ষতিগ্রস্ত হয় পুলিশের ৪৬০টি থানা ও স্থাপনা। এরপর অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনীর সহযোগিতায় থানাগুলোর কার্যক্রম স্বাভাবিক করে তোলার কাজ শুরু হয়। কাজে ফিরে আসে পুলিশও। তবে ৬ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসেনি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানের তথ্য অনুযায়ী গত বছরের অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে খুন, অপহরণ, চুরি, ছিনতাই ও পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে মোট ৫,৮৬২টি। এর মধ্যে অপহরণের ঘটনা ঘটেছে ৩২৯টি, খুনের ঘটনা ঘটেছে ১,৫৪৫টি। এ সময়ের মধ্যে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে যথাক্রমে ৩,১৫৩ ও ৬২৩টি। আর দায়িত্ব পালনকালে পুলিশের হামলার শিকার হওয়ার ঘটনা ঘটেছে ১৯২টি। এ ধরনের পরিস্থিতিতে কোনো দেশ চলতে পারে না উল্লেখ করে মানবাধিকার সংস্থা অধিকারের পরিচালক ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য নাসিরউদ্দিন এলান বণিক বার্তাকে বলেন, ৫ আগস্টের পর পুলিশ এবং পুলিশের স্থাপনাগুলো সবচেয়ে বেশি আক্রান্ত হয়। এরপর থেকে পুলিশের মনোবল ভেঙে পড়েছে। তবে এভাবে একটা দেশ চলতে পারে না। পুলিশকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে এবং জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে হবে। ডিসেম্বরের পর গত ২ মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে গিয়েছে। ছিনতাই, চুরি ও মবের মতো ঘটনাগুলো নিত্যদিনই ঘটছে। দেশের অর্থনীতিতেও চাপ তৈরি করছে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি। দেশের বিভিন্ন স্থানে এখন চাঁদাবাজির মাত্রাও বাড়তে দেখা যাচ্ছে। বিশেষ করে পণ্য পরিবহন খাতে এ চাঁদাবাজির মাত্রা এখন বেশি। সবজি বা অন্যান্য খাদ্যপণ্য পরিবহন করে রাজধানী বা অন্যান্য বড় শহরে আনতে কয়েকটি পয়েন্টে চাঁদা দিতে হচ্ছে ব্যবসায়ীদের। এ ব্যয় পণ্যের দামের সঙ্গে যুক্ত হয়ে উস্কে দিচ্ছে মূল্যস্ফীতিকে। রাজনীতিবিদরা বলছেন, পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে পুরনো কাঠামো থেকে বের করে আনা প্রয়োজন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বণিক বার্তাকে বলেন, গত রেজিমে পুলিশ সবচেয়ে বেশি জুলুম করেছে। সেজন্য পুলিশের উপর মানুষের আস্থা ও বিশ্বাস নেই। আবার পুলিশরাও নিজেদের কৃতকর্মের জন্য নিজেরা ভয় পাচ্ছেন। কোথাও কোথাও এখনও তারা ষড়যন্ত্রকারীদের সঙ্গে মিলে কাজ করছেন। এত বড় একটা পুলিশ বাহিনীকে চট করে সরিয়ে দেওয়া যায় না। তবে কিছু নতুন ইয়াং ফোর্স নেওয়া দরকার, যাতে তারা নতুনভাবে উদ্যমী হয়ে কাজ শুরু করতে পারে। পুরনোদের মধ্যে যারা ভালো তাদের সক্রিয় করে পুলিশ বাহিনীকে জনগণের আস্থায় ফিরিয়ে আনতে হবে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বণিক বার্তাকে বলেন, ফ্যাসিবাদী সময়কালে পুলিশের ইমেজের যে ক্ষতি এবং তার ফলে যে পরিণতি হয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকার এর বাস্তবিক কোনো সমাধানই বের করতে পারেনি। সরকার এটিকে স্বাভাবিক পন্থায় সমাধানের যে পথে হাঁটছে তা পুরোটাই ব্যর্থ হবে। অনেকটা একই বক্তব্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি বণিক বার্তাকে বলেন, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনও ফ্যাসিবাদের সময়ের কাঠামো থেকে বের হতে পারেনি। একই সঙ্গে তারা সরকারের ভেতর থেকে জননিরাপত্তা নিশ্চিত না করে বরং জনগণকে আরও অনিশ্চয়তার মধ্যে রাখছেন। নানা আন্দোলন হলে সেখানেও আগের মতোই হামলা, লাঠিচার্জ চলছে। আইন শৃঙ্খলা উন্নতি করতে হলে শুধু খরচ বাড়িয়ে নয়, বরং কাঠামো পরিবর্তন করতে হবে। যেসব অফিসার সরাসরি দুর্নীতি ও গুম খুনে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে হবে। বর্তমানে শুধু সাধারণ জনগণই নন, দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধীদের হাতে আক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরাও।
এমনকি অপরাধীদের তৈরি করা মবেরও শিকার হচ্ছেন তারা। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বণিক বার্তাকে বলেন, গণ অভ্যুত্থানের 7 মাস অতিক্রম হতে চলেছে। এখন সময় এসেছে পুলিশের কাজের জবাবদিহি প্রতিষ্ঠার। এখন মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের মধ্যে সমন্বয় এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। পণ্য পরিবহন, যোগাযোগ সহ জনগণের জানমাল নিরাপদ করে তুলতে হবে। একই সঙ্গে পুলিশ বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সংস্কার শুরু করতে হবে।